প্রত্যেকটা রোগের সাথে কি ডায়েটের প্রয়োজন আছে কি না অনেকে বুঝতে পারেন না। সিজন ওয়াইজ কিন্তু আমাদের অনেক কিছু চেঞ্জ হয়। শীতকালে আমাদের শরীর একরকম থাকে, গরমকালে একরকম থাকে এবং খেয়াল করে দেখবেন এই ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু ডিজিজের পরিবর্তন হয়। এখন কি হচ্ছে, চারিদিকে ডেঙ্গুর প্রভাব বেড়ে গেছে। প্রতি বছর এই সময় প্রচুর ডেঙ্গু আক্রান্ত হয়। আমরা প্রত্যেকেই ডেঙ্গুর কিন্তু কারণ জানি যে এই মশা এই জীবাণুটা ক্যারি করে থাকে, সেই মশার কামড়ে কিন্তু সেই ব্যক্তি আক্রান্ত হয়। কাজে আমরা প্রত্যেকেই জানি যে এর জন্য আমাদেরকে আসলে কিভাবে কি করতে হবে, কিন্তু ডেঙ্গু হয়ে যাওয়ার পরে আপনার নিউট্রিশনটা কী হবে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিউট্রিশন আপনাকে সবসময় রাখতে হবে এই কারণে যে আপনি তখন টায়ার্ড হয়ে যাবেন, প্ল্যাটিলেটস যেহেতু কমে যায়, ডেঙ্গুর একটা প্রভাবে আপনার প্ল্যাটিলেটস কমে যায়, তখন রোগী অনেক সিক হয়ে যায়, যার কারণে তাকে বারবার বলা হয় লিকুইড মেনটেন করার জন্য। হসপিটালাইজড হলে ডেফিনেটলি সেখানে আপনাকে স্যালাইন দিচ্ছেন, কিন্তু যারা অলরেডি বাসায় বসে আছেন, ডেঙ্গু ধরা খেয়েছে কিন্তু খুব সিভিয়ার না হওয়ার কারণে খুব একটা কোনো কিছুতে গা করছেন না, তাদেরকে বলবো বাসায় থেকে কন্টিনিউয়াসলি পানি বা পানি জাতীয় খাবারকে আপনার খাবারের তালিকায় যোগ করেন। আমরা কমনলি একটা গবেষণা দেখেছি যে পেঁপে পাতার রস বা পাকা পেঁপে, কাঁচা পেঁপে এটা কিন্তু ডেঙ্গুর জন্য খুব উপকারী। কাজেই যাদের বাসায় এটি নেই তারা এই খাবারটি রেগুলার আপনার খাদ্য তালিকার মধ্যে রাখার চেষ্টা করবেন। ডাবের পানি, যে কোনো ফলের জুস, স্যুপ, বার্লি, ওটস পানি, ভাতের মাড়, ডালের পানি, আমি কন্টিনিউ এই খাবারগুলোকে খেতে বলি। যেই ফলগুলো জুসি সেই ফলগুলোকে খান, কারণ খাবারের রুচি কমে যায়, তখন কিন্তু খেতে ইচ্ছে করে না। ডেঙ্গুতে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না। ডেঙ্গুতে কিন্তু মেন রেমেডিটাই হলো আপনি কি খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন, এনার্জেটিক নিজেকে রাখছেন কিনা। তাই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং লিকুইডটাকে মেনটেন করেন। প্রোটিনে ডিম, মাছ, মাংস রাখেন। একদম খেতে না পারলে ডাল স্যুপের মতো করে আপনি খান। আর যে কোনো সবজির সালাদ খেতে পারেন অথবা সবজিটা খেতে পারেন। যার মুখে যে খাবারটা ভালো লাগে সেই খাবারটাকে রাখেন। লেবুর শরবতটাকে কন্টিনিউ আপনার খাবারের তালিকায় রাখেন, একটু ইসবগুল, চিয়া সিড এবং একটু আখের গুড় দিয়ে। তাহলেই দেখবেন যে ডেঙ্গু থেকে যে প্ল্যাটিলেটস আপনার কমে যাচ্ছে, লিকুইড মেনটেনের কারণেই কিন্তু আপনার প্ল্যাটিলেটসটা বাড়া শুরু করেছে।